হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কমরেড। দেখো, আজকে আমরা ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে ডিসকাস করব, যেটা আমরা কন্টিনিউ করছিলাম। তো প্রত্যেকে একবার জয়েন করে যাও। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে দেব, যেভাবে আমরা স্টার্ট করি, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। খাতা পেন নিয়ে প্রত্যেকে জয়েন হও। আগে কোশ্চেনটাকে ফার্স্ট নিজেরা পড়ো, যে কি বলেছে, লেখাটা কিভাবে কি হবে, প্রত্যেকটা জিনিস আমি ক্লাসে ডিসকাস করব। ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। বলেছে এবিসি আর পার্টনার্স ইন এ বিজনেস উইথ এ টোটাল ক্যাপিটাল বলেছে কত, 33,000 টাকা আছে। একটা ব্যবসা স্টার্ট করেছে তিনজন ব্যক্তি। দ্য প্রফিট অফ দ্য এন্ড অফ দিস ইয়ার বলেছে কত, 15,000। দ্যাট ইজ টু বি ডিভাইডেড ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, আর কি বলেছে, এ রিসিভ 4,500 টাকা প্রফিট পেয়েছে, আর বি প্রফিট পেয়েছে কত, 5,500 টাকা। অ্যাজ দেয়ার শেয়ার ইন প্রফিট, মানে টোটাল যে প্রফিটটা তার শেয়ারগুলো এ কত পেয়েছে, বি কত পেয়েছে দেখিয়েছে। ওকে, তাহলে বলেছে ফাইন্ড সিস ক্যাপিটাল, মানে সি এর যে মূলধনটা সেটা কত হবে। খেয়াল করো, ফার্স্টে আমরা একটা জিনিস প্রত্যেকে কনসেপ্ট ওয়াইজ যদি দেখি, একটু নোট করো, প্রত্যেকে খেয়াল করো। ধরো প্রফিটের কথা যদি বলি, প্রফিট পার্টনারশিপের যে কোশ্চেনে ইম্পর্টেন্ট যে টার্ম প্রফিটের কথা যদি বলি, সেই প্রফিটটা তোমার ডিরেক্টলি ইনভেস্টমেন্ট বা তুমি যে ক্যাপিটাল আছে তোমার সেটার সাথে কানেক্টেড হয়। ওকে, আবার সেই প্রফিটটা ডিরেক্টলি কানেক্টেড থাকে কার সাথে, টাইমের সাথে। কারণ ধরো তুমি 1 বছর রেখে যে প্রফিটটা পাবে, 2 বছর রাখলে আরো বেশি পাওয়ার পসিবিলিটি। তার মানে কি, তোমার টাইম বাড়লে প্রফিটও বাড়বে। ওকে, তাহলে এই দুটোকে মার্জ করে মেনলি আমাদের একটা ইকুয়েশন মতো সেট হয়, যেটা তোমার প্রফিট মানে আমরা ডিরেক্টলি বলতে পারি কত, তোমার যে ইনভেস্টমেন্ট থাকছে আর যে টাইম থাকছে সেইটা তোমার প্রফিটের কাজ করে দেয়। এবার আমি এটাকে এক্সাম্পল ওয়াইজ যদি বোঝাই, ধরো কোশ্চেনে পরে আসছি। ধরো এ একটা ব্যক্তি আছে, বি একটা ব্যক্তি, সি একটা ব্যক্তি আছে, তিনজন আছে। তিনজনের মধ্যে ধরো এ 30,000 টাকা দিয়েছে, আর বি ধরো 20,000 টাকা দিয়েছে, সি ধরো 10,000 টাকা দিয়েছে। প্রত্যেকে তোমার 1 বছর করে প্রফিট, মানে 1 বছর করে তোমার ব্যবসায় টাকাটা খাটাচ্ছে। ওকে, তাহলে আমরা একটু আগে পড়লাম ইনভেস্টমেন্টের সাথে যদি আমি তোমার টাইমটাকে মাল্টিপ্লাই করে দিই, যেহেতু আমার এখানে টাইমটা দেখো সেম 1 ইয়ার, তাহলে এখানে 1 মাল্টিপ্লাই হবে, এটা 1 মাল্টিপ্লাই হবে। তাহলে এবার রেশিও করে দিই, তাহলে রেশিও করলে দেখো চেঞ্জ হয়েছে রেশিওতে কিছু, 30, 20, 10। তার মানে আলটিমেট যদি দেখো জিরো ক্যান্সেল আউট করে তোমার 3, 2 আর 1 যে রেশিওটা পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি তোমার যে ক্যাপিটাল ছিল বা মূলধন ছিল তারই রেশিও বা তারই অনুপাত। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লস, তোমার প্রফিট অ্যান্ড লস তো নয়, পার্টনারশিপের যেটা, পার্টনারশিপের যে টপিকটা আমরা করব বা যে কোশ্চেনটাকে ডিসকাস করব, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক হলো কি, তোমার যে মূলধন আছে তার যে অনুপাতটা সেটাই লভ্যাংশের অনুপাত হিসাবে কাজ করে। কখন? সেটা তোমার টাইমের উপর, সেম টাইম যদি থাকে, টাইমের উপর ডিপেন্ড করে থাকে। তো আমি এখান থেকে একটু কনসেপ্টটা বললাম, জাস্ট এবার কোশ্চেনের দিকে আমরা মুভ করব। ওকে, কোশ্চেনের দিকে আমরা এবার একটু মুভ করি। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের পার্টনারশিপ থেকে আসে। পার্টনারশিপের ইম্পর্টেন্ট জিনিস প্রফিট। তো ফার্স্ট কি বলেছে লিখে আমরা করব, যেভাবে এক্সামে আমরা করব। বলেছে এবিসি আর পার্টনার্স ইন এ বিজনেস, টোটাল ক্যাপিটাল এত। তাহলে লেখো এ, বি এবং সি 33,000 টাকা দিয়ে একটি ব্যবসা করেছে।
ঠিক আছে, একটি ব্যবসা শুরু করেছে, জাস্ট লিখলাম, যা স্টেটমেন্ট দেওয়া থাকে সে স্টেটমেন্ট ওয়াইজ কাজ করলেই হয়ে যায়, খেয়াল কর। এবার এখানে বলেছে দ্য প্রফিট এন্ড অফ দ্য ইয়ার, সেটা কত? 15,000 টাকা। এবার সেটা লেখো, যা স্টেটমেন্ট দেওয়া আছে সেটাকে লিখে নাও। লেখো বছরের শেষে তাদের মোট লাভ সমান সমান কত? 15,000 টাকা। ওকে, এবার এই টাকাটাই ডিভাইড হয়েছে এবিসি এর মধ্যে। কোশ্চেনে আর একটা স্টেটমেন্ট আছে, এ যেটা পাচ্ছে সেটা 4,500 টাকা, সেটা লেখো। মোট লাভের বা লেখো এর লাভের পরিমাণ কত বলেছে? 4,500 টাকা। 4,500 টাকা। আর দেখো কি বলেছে, বি, বি কত পাচ্ছে সেটা লেখো। বি এর লাভের পরিমাণ 5,500 টাকা। 5,500 টাকা। যা যা আছে স্টেটমেন্ট লিখছি। এবার একটা জিনিস খেয়াল করো, অতএব, অতএবটা কথায় লিখে দাও। অতএব এ জানি, বি জানি, তাহলে আমি সি তো এমনি বের করতে পারি। লেখো অতএব সি এর লাভের পরিমাণ কত হয়ে যাবে? পুরো স্টেটমেন্ট ওয়াইজ দেখাতে হবে, ইকুয়েশন মতো করে, ডিরেক্ট মাইনাস করবে না। কি লিখবো? লিখবো হচ্ছে এদের দুজন যেটা আছে সেটাকে ডিডাক্ট করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে লেখো সি এর যে লাভের পরিমাণ সেটা কি হবে? মোট লাভ, তার থেকে মাইনাস করে দিতে হবে কাকে? এ ও বি এর লাভ। ওকে, তাহলে মোট যে লাভটা সেটা কত আছে? 15,000। মাইনাস করে দাও কত? মাইনাস করলে দেখো এ আর বি মিলে কত? এটা 4,500 প্লাস 5,500, 5,500, 5,500। ওকে, এবার এটাকে মার্জ করে দাও, কত দাঁড়াচ্ছে? আমি জায়গা নেই বলে একটা লাইন স্টেপ জাম্প করলাম, খেয়াল করো, তোমরা করো না। এখানের যদি 500 একে দিয়ে দাও তাহলে 5,000, আর 5,000 10,000, তাহলে 15,000 থেকে 10,000 বাদ দিলে কত হবে? 5,000। ঠিক আছে, 15,000 থেকে আমি 10,000 বাদ দিচ্ছি, কত হচ্ছে? 5,000। এত টাকা, এই টাকার ইউনিট এখানেও লিখবে। ওকে, তাহলে সি এর লাভের পরিমাণ পেয়ে গেছি। ওকে, এবার খেয়াল করো, এটার লাভ, এটার লাভ, এদের লাভ, তিনজনের আমি লাভের যে রেশিও সেটা পেয়ে গেছি। সেটাকে আমি নেক্সট পেজে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি শুধু এখান থেকে বের করব এ, বি ও সি এর লাভের অনুপাত কত হবে। দেখো, পাঁচ যেটা আমরা করেছিলাম সেটা কত কত? 4,500, 5,500 আর 5,000। লেখো 4,500, 5,500 আর 5,000 এখান থেকে। ওকে, তাহলে এবার কাটাকাটি করে দাও, জাস্ট কত আসছে দেখো, 0 0 ক্যান্সেল আউট করে দাও, এটা 45। ঠিক আছে, আমি একটা লাইন এখানে করেই দেখাই, কিন্তু তোমরা কাটাকাটি করবে না এখানে। ওকে,
খেয়াল করো, এই জিরো ক্যান্সেল আউট করে দাও, জিরো ক্যান্সেল আউট করে দাও। এটাকে যদি কাটো 5 দিয়ে, 5 9 বারে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে এটা 10, তাহলে 9 11 আর 10 পেয়ে গেলাম তাদের যে লাভের অনুপাতটা। আর একটা জিনিস আমরা ফার্স্টেই থিওরি পার্টে পড়ে আসলাম না, যে মূলধনের অনুপাতটাই লভ্যাংশের অনুপাত, তাহলে লভ্যাংশের অনুপাতটাই মূলধনের কেসে আমি কানেক্ট করতে পারবো। তাহলে এখানে লেখো, আমরা জানি মূলধনের অনুপাত লভ্যাংশের মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতের সমান। ওকে, এটা আমরা জানি। অতএব মূলধনের অনুপাত সমান সমান কত দাঁড়াবে, যেটা দেওয়া আছে লাভের ওটা বের করেছি সেটাই, কত হবে 9 11 আর এটা 10। ওকে, এইটুকু। এবার এখান থেকে নেক্সট আমরা কোশ্চেনে আমাকে কি বের করতে বলেছে, দেখো খেয়াল করো, বলেছে ফাইন্ড দা সিস ক্যাপিটাল, মানে সি এর যে মূলধনটা সেটা বের করতে বলেছে, সি এর ক্যাপিটালটা। তাহলে সি এর ক্যাপিটাল যদি বের করি, দেখো আমি মূলধনের কেস তো পেয়ে গেছি। ওকে, তাহলে এটার অ্যাকর্ডিং আমি ধরে চলবো, ধরি এ বি ও সি তাদের মূলধন হলো 9x 11x ও 10x, আর যখনই x ধরবে পাশে অবশ্যই করে নট ইকুয়াল টু একটা জিরো দিয়ে দেবে। ক্লিয়ার? নট ইকুয়াল টু আমি একটা জিরো দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমি এখান থেকে প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু দা কোশ্চেনে কাজ করতে পারি। কেন? কারণ টোটাল যে মূলধনটা সেটা কোশ্চেনে দেওয়া আছে 33,000 টাকা, সেটার অ্যাকর্ডিং আমি কাজ করব। তো খেয়াল করো, তো আমি এখান থেকে লিখব প্রশ্নানুসারে এদের সব যোগ করে দাও, 9x 11x 10x, এইটার মানই বলে দিয়েছে 33,000 আছে। তো ডিরেক্ট আমি করে দিচ্ছি, স্টেপ এখানে একটু জাম্প করে নিচ্ছি। দেখো এখানে কত পাচ্ছি, 9 আর এখান থেকে 11 20, 20 আর 10 30, তাহলে এখান থেকে 30x পাচ্ছি, এটা মানেই 33,000 আছে। এবার এটাকে কাটাকাটি করো, তো এটাকে কাটলে কত হচ্ছে দেখো, এই 0 0 ক্যান্সেল আউট, 3 দিয়ে যদি এটাকে কাটো 11 আর এখানে 00, তার মানে তোমার যে x এর মান দাঁড়াচ্ছে 1100, মানে 1100। ওকে, x এর মান 1100। তাহলে x এর মান যদি আমি পেয়ে যাই, তো আমাকে বলেছে সি এর ভ্যালুটা কত হবে মূলধনের। তাহলে সি এর যে মূলধন সেটা আমি 10x ধরেছি, তাহলে এখান থেকে আমি নেক্সট লাইন এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে নিয়ে আসলাম। অতএব সি এর মূলধন হবে কত হবে, 10x সমান সমান 10 ইন্টু এক্স এর মান কত পেয়েছি 1100, তার মানে এখান থেকে 11, এখান থেকে 3টে 0, এত টাকা। ওকে, এটাকে জাস্ট উত্তর লিখে দেবে তাহলেই হয়ে যাবে। এবার এখান থেকে একটা উত্তর করে নেবে তাহলে হয়ে যাবে। ওকে, জাস্ট এই পার্টটুক আমাদের লেখা ছিল।
কিভাবে কি করলাম পুরো একদম কোনো স্টেপ দেখো আমরা বাদ রাখিনি, প্রত্যেকটা। শুধু এখানে আরেকটা জিনিস লিখে দিতে পারো যে যখন এক্স এর মানটা বসাচ্ছি শুধু লিখে দেবে এক্স এর মান বসিয়ে পাই, লিখে দেবে এক্স এর মান বসিয়ে পাই, তাহলেই হবে। ওকে, চলো আমরা সেকেন্ড কোশ্চেনে আসি। চলো নাম্বার সেকেন্ড কি বলেছে, সেকেন্ডটাও প্রপারলি লিখবো। বলেছে গ্র্যান্ডফাদার অফ সুখদেব এবং বলদেব ডিভাইডেড অ্যান অ্যামাউন্ট বলেছে 2150, বিটুইন দেম রেশিও বলেছে কত, এই অনুপাতে তাদের মধ্যে টাকাটা ডিভাইড করেছে। দে বোথ ডোনেটেড 100 ইচ ফর চ্যারিটি, চ্যারিটির জন্য 100 টাকা করে দান করেছে। তাহলে এখন বলেছে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও অফ দেয়ার রেসপেক্টিভ অ্যামাউন্টস, অ্যান্সার করো প্রত্যেকে। ঠিক আছে, নতুন যে অ্যামাউন্ট দাঁড়াচ্ছে তাদের অনুপাত বের করতে বলেছে কোশ্চেনটায়। তো ফার্স্ট কিভাবে করবো দেখো, ফার্স্ট স্টেটমেন্ট লেখো, যা যা দেওয়া আছে গিভেন ডেটা সেটা লেখো। ইংলিশে করলে নর্মাল ইংলিশে তো লেখাই আছে, বাংলায় কিভাবে লিখবে নর্মাল ভাবে আমরা যেরকম করছি। দেখো গ্র্যান্ডফাদার বলেছে কার, সুখদেব এবং বলদেব, ডিভাইড করছে, তো লেখো সুখদেব ও বলদেবের ঠাকুরদা 2150 টাকা তাদের মধ্যে20:23 অনুপাতে ভাগ করে দিয়েছে। ওকে, এটুক গেল, ভাগ করে দিয়েছে। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা নেক্সট লাইনে চলে আসবো। এই অনুপাতে যেহেতু ভাগ করেছে তো আমি লিখবো ধরি সুখদেব ও বলদেব 20x ও 23x টাকা পেয়েছে। ওকে, এবার এটার অ্যাকর্ডিং এদের দুজনের সামটাই কোশ্চেনে দেওয়া আছে, তাই না? ইজি কোশ্চেন এটা। লেখো প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্নানুসারে কি হবে 20x প্লাস 23x, আর এখানে অবশ্যই করে x নট ইকুয়াল টু 0 এটা দিয়ে দিও। এটার ভ্যালু দেওয়া আছে তোমার 2150। তো এটাকে যদি সলভ করো, এটা হচ্ছে 2 2 4 43x হয়ে যাবে না, 20 20 40 আর 3 43 43x। এইটার ভ্যালু দেওয়া আছে 2150। তাহলে এখান থেকে আমি x এর মানটা ডিরেক্ট বের করতে পারি, তো 2150/43, তো লিখতে পারো উভয় পক্ষে 43 দ্বারা ভাগ করে পাই, লিখতে পারো। তো এবার এটাকে যদি কেটে দাও, নর্মালি কত আছে দেখো তো, এটাকে যদি কাটি 5 বারে কাটে না, 4 5 20 200 3 5 15, এটা 5 টাইমস কাটছে মানে 50 হচ্ছে। তার মানে এক্স এর যে মানটা সেটা হয়ে যাচ্ছে 50, এক্স এর মান 50 পেয়ে গেছি। এবার আমি 20x আর 23x এর মান বের করতে পারি। এবার এখান থেকে লিখবো অতএব সুখদেব ও বলদেব টাকা পাবে, সেটা কত হবে, একটা 20x এবং 23x। 20x মানে 20 গুণ 50 মানে এটা 1000,
আর এটা কত হচ্ছে 23 গুণ 50 কত হবে 115, 115 এত 1115 এত টাকা। ওকে, এটুকু জাস্ট লিখে দেবে, আলাদা করে লিখতে পারতো, আমি একবার লিখলাম। এবার কথা হচ্ছে দেখো খেয়াল করো, এই পার্টটুক তো করলাম, ফার্স্টে যে আছে সে 20x, তারপরেরটা 23x করে নিলাম। এবার এখান থেকে তারা 100 টাকা করে প্রত্যেকে ডোনেট করে, তো সেইটার কাজ করব। লেখো তারা 100 টাকা করে প্রত্যেকে দান করলে তাদের কাছে থাকবে কত সেটা লিখতে হবে। থাকবে হচ্ছে ফার্স্টে দেখো এটা কত আছে 1000, তাহলে 1000 থেকে 100 টাকা মাইনাস ফার্স্টের ব্যক্তি, তারপরেরটা দেখো কত আছে 11, এটা 50, তার থেকে 100 বাদ দিয়ে দাও, এটা দাঁড়াবে, তাহলে এটা হচ্ছে তোমার 900, আর এইটার অ্যাকর্ডিং কত হচ্ছে 100 বাদ দিয়ে দাও, তাহলে 1050, এটার কাজ হচ্ছে। এবার এইটারই রেশিও বের করতে বলেছে, আর কিছু নয়। ঠিক আছে, নতুন রেশিও। অতএব কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও, এই যে নিউ রেশিও, তাহলে নিউ রেশিও বের করতে হবে। তাহলে সেটাকে লেখো বর্তমানে তাদের মূলধনের অনুপাত সমান সমান কত হচ্ছে 900:1050, এটার অ্যাকর্ডিং কাজ করলেই হয়ে যাবে, এইটুকু নিজেরাই পেরে যাবে। ঠিক আছে, খেয়াল করো, এই 0 0 ক্যান্সেল আউট করে দাও, 5 দিয়ে কাটতে পারো নর্মালি, ঠিক আছে, অসুবিধা হবে না, 5 দিয়ে কেটে দিতে পারো, 5 18, 5 দিয়ে কাটলে এটা 21, আর এটা আবার 6 দিয়ে কাটবে, 3 দিয়েও কাটে, 3 দিয়ে কাটে, 6 দিয়ে নয় 3 দিয়ে, 3 6 18, 3 7 21, তার মানে কত হচ্ছে 6:7, এটা তোমার অ্যান্সার দাঁড়াবে। এটাকে জাস্ট উত্তর করে মার্ক করে বক্স করে দেবে লিখে, ওকে, আর কিছু নয়। এই গেল আমার প্রপার লেখাটা। এটা চলে আসো আমরা নেক্সট কোশ্চেনে আসি। নাম্বার 3 কি বলেছে, ফ্র্যাকশনের কোশ্চেন আছে, আমি বুঝে দিই, এটা লেখার থেকেও কোশ্চেনটা একটু বোঝো। নর্মালি ফ্র্যাকশনের কথা বললে ফ্র্যাকশন মেনলি আমরা এক্স বাই ওয়াই ধরতে পারি, এ বাই বি ধরতে পারি, এটাকে বলা হয় লব, এটা হর, মানে উপরেরটাকে নিউমারেটর বলে, তারপর নিচেরটাকে ডিনোমিনেটর বলে। ওকে, তো এটার অ্যাকর্ডিং কোশ্চেনটাকে পড়ো, বলেছে কি, আমি এটা মুছলাম, কোশ্চেনটাকে খেয়াল করো। কোশ্চেনটা আছে ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 140%, ওকে, and denominator of the fraction is decreased by 20%, the resultant fraction বলেছে 12/7, find the original fraction, আগের যে ফ্র্যাকশন কত হবে সেটা বের করতে বলেছে। তো আমি এখান থেকে লিখে নিই, ধরি ধরি ভগ্নাংশটির লব হলো x, ঠিক আছে, এবং ভগ্নাংশটির হর হলো y, এইভাবে কাজ করছি। ওকে, এবার প্রশ্নে কি বলেছে, তোমার এখান থেকে 20% বাড়ার একটা কেস আছে না, আচ্ছা কালি চেঞ্জ করলাম না, পরে চেঞ্জ করবো। এবার এখান থেকে বলেছে 140% বাড়বে নিউমারেটরটা, ঠিক আছে, তাহলে আমি মেন যে ফ্র্যাকশনটা পাচ্ছি সেটা কত, ভগ্নাংশটা এক্স বাই ওয়াই হবে। ওকে, এখান থেকে লেখো অতএব, ওটা লিখেই নাও আগে, অতএব ভগ্নাংশটি হবে
এক্স বাই ওয়াই গেল। এবার বলেছে যদি লবকে 140% বাড়াবে, 140% বাড়ানো হয়, তাহলে কি হবে? আগে তো অলরেডি এক্স আছে, ভালো করে বোঝো, অলরেডি এক্স আছে, এবার সেই এক্স এর আবার 140% আমি বাড়িয়ে দেবো, তাহলে 140/100। এবার এটাকে কেটে কুটে ছোট করো, এই 0 দিয়ে এটা কেটে দাও, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 5, তাহলে নেক্সট লাইনে তোমার 5 থাকবে নিচে, আর এইটা হয়ে যাবে তোমার 5x প্লাস এখানে 7x থাকছে, ঠিক আছে? বুঝে নাও, এটা অ্যাকচুয়ালি 7, আমি স্টেপ জাম্প করলাম, তোমরা ওখানে কাটাকাটি করবে না, আমি জায়গা কম আছে বলে নিচে ধরবে না, ওটা করলাম। এই 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 7, 5, তার মানে নিচে 5 এলসিএম, তাহলে 5x এখানে 7টা x, টোটাল কত হচ্ছে দেখো তো, তাহলে 5 7 12, 12x/5 গিয়ে তোমার বর্তমান যে লব সেটা দাঁড়াবে, মানে নিউমারেটরটা, উপরের পার্টটা। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে দ্য ফ্র্যাকশন ডিক্রিজ, বলেছে 20% ডিনোমিনেটরকে। তার মানে এখান থেকে নেক্সট লাইন আমি অন্য পেজে আসছি, তোমার এবার হরকে, হরকে দাঁড়াও, এখানে দাগ পড়ছে না, একটু ওয়েট করো। হরকে 20% কি করেছে, এটা ডিক্রিজ করেছে, 20% কমানো হলে কত হবে? আমি ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই এর আবার 20% কমে যাবে, 20/100। তাহলে এটাকে যদি কাটো, নর্মালি এটা 1/5 চলে আসবে, তাহলে এটাকে যদি সলভ করে দাও, তাহলে কত হচ্ছে বলো তো? নিচে 5 থাকছে, এটা 5y - y, তাহলে এটা হয়ে যাবে 4y/5। ব্যাপারটা এরকম নয় যে তোমার 20% যদি কমে যায় 100-র উপরে কত হবে? 80 হবে, ঠিক আছে, 100-র উপরে 80 হবে, সেই জায়গাটাকেই আমি দেখছি। 4/5 হচ্ছে। এবার কোশ্চেনে বলেছে দ্য রেজাল্টেন্ট ফ্র্যাকশন, যেটা 12/7। এবার এটাকে প্রশ্নানুসারে লিখতে পারো, লেখো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে আগের যে তোমার পার্টটা আমি এনে রেখেছিলাম সেটা কত? 12x/5, 12x/5, আর এখন যেটা বের করেছি সেটা কত? 4y/5। সেটাই তোমাকে কোশ্চেনে দিয়েছে, বর্তমানে যেটা আসবে 12/7 হবে। কত হবে? 12/7, 12/7। ওকে, এবার খেয়াল করো কি কি কাটতে পারে। আমরা জানি উপরের পার্টটা অ্যাজ ইট ইজ থাকে, আগে স্টেপ জাম্প করো না, নর্মাল বোঝো। আর নিচেরটা উল্টে যাবে, উপরে 5 হবে, নিচে তোমার 4y হবে। ওকে, 4y। এবার এখান থেকে তোমার কত দাঁড়াচ্ছে? 12/7। কি কি কাটছে সেটা কেটে কুটে অ্যান্সার করো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখে নাও, আমি যদি কাটি, দেখো 5 5 ক্যান্সেল আউট হয়ে যাবে, 12 12 ক্যান্সেল আউট হয়ে যাবে, 4 এদিকে চলে যাবে, তার মানে তোমার x/y যেটা দাঁড়াচ্ছে, এই 4টা এদিকে নিয়ে আসো, আর এদিকে 7 পাশে লিখে দাও, বজ্র গুণন করে পাই, নর্মাল ওটা লিখলেও হবে, বা এদিক ওদিক মাল্টিপ্লায়ার ব্যাপারটাকে একটু লিখে দিতে হবে, আর কিছু নয়। তাহলে তোমার যে মূল ভগ্নাংশ বা প্রকৃত যে আগের ভগ্নাংশটা ছিল সেটা কত? 4/7, এটা অ্যান্সার হবে। তাহলে কোশ্চেনে কি চেয়েছে? ফাইন্ড দ্য অরিজিনাল ফ্র্যাকশন। তাহলে লেখো অতএব
প্রাথমিক ভগ্নাংশটি ছিল কত 4/7 বা মূল ভগ্নাংশ যেটা ছিল 4/7। তো আমাদের 3 নম্বর কোশ্চেনটা গেল। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। প্রত্যেকে খাতা পেন নিয়ে কিন্তু করো। দেখো 4 কোশ্চেনটা দেখো ইন্টারেস্টিং আছে। কেন ইন্টারেস্টিং? কারণ এটাকে অনেকে এক লাইনে করে দেয়, এক লাইনে করলে হবে না, ঠিক আছে? পুরো ওয়েটাকে দেখাতে হবে। কিভাবে বলেছে? দ্য ইনিশিয়াল ভ্যালু অফ এ কার বলেছে কত 20,000 আছে। দ্য ভ্যালু অফ এ কার ডেপ্রিসিয়েটেড, কমে যাচ্ছে 20% করে ইচ ইয়ার, প্রত্যেক বছর কমছে। হোয়াট উইল বি দ্য ভ্যালু আফটার 3 ইয়ার্স? তাহলে 3 বছর পরে গিয়ে ভ্যালু কত দেবে? খেয়াল করো 3 বছরের কথা বলছে। তাহলে আমরা ফার্স্টে লিখবো ডেটাগুলোকে। তো ডেটাগুলোকে আগে লিখে নাও, কি কি ডেটা আছে। ইনিশিয়াল ভ্যালু অফ এ কার মানে লেখো গাড়িটির প্রাথমিক, গাড়িটির প্রাথমিক মূল্য 20,000 টাকা। 4টে জিরো তো, 2 2 4, হ্যাঁ 4টে জিরো, 20,000 টাকা। ওকে, এবার লেখো প্রত্যেক বছর 20% করে দাম কমছে। লেখো গাড়িটির মূল্য প্রত্যেক বছরে 20% করে কমছে। জাস্ট একটু লিখে নিলে ক্লিয়ার। এবার নেক্সট লাইনটাকে আমরা কি করে নেব খেয়াল করো। নেক্সট আমরা যেহেতু 3 বছর বলেছে, আফটার 3 ইয়ার নর্মালি তোমরা যদি করো 20,000, তারপর 3টে এফেক্ট দিয়ে দেবে 20% কমছে, সেটার উপর অ্যান্সার চলে আসে। কিন্তু আমরা ওটা লিখে করতে হবে। লেখো এখানে আফটার 3 ইয়ার, লেখো প্রথম বছরে, আমি একটু দেখিয়ে দিই তারপর নিজেরা করবে। প্রথম বছরের পর গাড়িটির মূল্য হবে, দেখাতে হবে 20,000, সেই 20,000-এর উপরে 20,000-এর আবার 20% কমে যাবে। তার জন্য 20/100 এটা ক্যালকুলেট করে দেখাতে হবে তোমাকে। ওকে, এটা তোমার ক্যালকুলেট করে দেখাতে হবে। তাহলে এটা কত আছে 20,000, দুটো জিরো দুটো জিরো ক্যান্সেল আউট করে দাও, 2 2 4, 4 হচ্ছে, আর এখানে একটা দুটো তিনটে জিরো, 4,000। এটা মাইনাস করলে 16,000 টাকা থাকবে। আর এই টাকাটা প্রত্যেকটাই টেনে নেবে, লিখে দেবে। ওকে, এটা প্রথম বছরের পর। এবার লেখো দ্বিতীয় বছরের পর গাড়িটির মূল্য হবে 16,000 অ্যাট প্রেজেন্ট আছে, এটার উপরে কমে যাবে 20% আবার। তাহলে এটার উপরে আবার যদি 20% কমে যায়, তার মানে এই 16,000-এর রেসপেক্টে তার আবার 20% কমে দাও, 20/100 ক্যালকুলেট করে দাও। তাহলে দেখো 0000 ক্যান্সেল আউট করে দাও, এটা দাঁড়াচ্ছে 00 তো কেটেই দিয়েছি, 16 দুগুনি 32, 32 হচ্ছে, আর এখানে দুটো জিরো, এত দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এটাকে মাইনাস করো। মাইনাস করলে কত হচ্ছে 3,000 বাদ দাও এখান থেকে, 16,000 থেকে 3,000 বাদ দিলে 13,000, আর 200 বাদ দিলে 12,800, 12,800 টাকা। 800-র মধ্যে দেখো 200 দিয়ে দিলে কত হয় 1000, মানে 13,000 হয়ে যাবে, আর 3,000 16,000 ম্যাচ করছে। ঠিক আছে, পারফেক্ট। এবার এই টাকাটা আছে দ্বিতীয় বছর। এবার আমার থার্ড ইয়ারের কেস, তৃতীয় বছরের পর মূল্য হবে, সেটাও লিখতে হবে।
তৃতীয় বছরের পর গাড়িটির মূল্য হবে, এটা এখানে ধরবে না আমার, ঠিক আছে, আমি নেক্সট পেজে চলে আসলাম। 12,800 আছে, এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি। 12,800 আছে, তার উপর 12,000 যে 800, তার আবার 20% তুমি ডিডাক্ট করে নেবে। তাহলে 0000 ক্যান্সেল আউট করে দাও। তাহলে 12,800 আছে, তো এটাকে মাইনাস করো। 128 আছে, মানে 256। তাহলে 256, তাই তো, 8 দুগুনি 16, 6 হাতে 1, হ্যাঁ 256 আর একটা 0, এটাকে মাইনাস করলে তোমার দাঁড়াবে। তাহলে এখান থেকে ফার্স্টে 2,560 আছে, তো ডিরেক্ট মাইনাস করতেও পারো আলাদা করে, এইভাবে এটাও দেখিয়ে দিতে পারো। 0, 6, 5, এটা 2, মাইনাস করে দেখাতে পারো। 0, এটা হচ্ছে তোমার 4 হয়ে যাবে, হাতে 1, 1 মানে কত, এটা 6, 6 থেকে এটা 2, ঠিক আছে, আর এটা কত হচ্ছে তোমার, এটা 0। তাহলে 10,240 তোমার আলটিমেট দাঁড়াচ্ছে তৃতীয় বছরের শেষে। ওকে, মাইনাসটা দেখে নাও, এটা 0, আর এখান থেকে তোমার 4 হচ্ছে, হাতে 1 থাকে, 1 মানে তোমার 6, এটা 2, এটা 0, 10,000 এত দাঁড়াচ্ছে। তো এই জিনিসটাকে আমি বোঝাতে চাচ্ছিলাম। তোমরা অনেকে হয়তো কি করতে, তোমরা অনেকে এটাকে করতে যে 20,000 আছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করবে। 3 বছরের কথা বলছে, তার মানে এটা 20% ডিডাকশন, মানে 20 উপরে 80, আবার এটা 100, এটা 80, আবার এটা 100, তারপর এটা 80, এবার কাটাকাটি করবে। এইভাবেই তোমরা অ্যান্সারটা বের করতে, তাই না? 4টে 0 আছে, তো 1টা 2টো 3টে 4টে আউট, 1টা 2টো 1টা 2টো আউট, তারপর গুণ করতে। দেখো 8 এর কিউব মানে কত হয়, 512, তার এটা ডবল করে দিতে, ঠিক আছে, তার একটা ডবল করে দিতে, তার মানে 1024, 1000, 12 দুগুণে 24, 1024 আর একটা 0 লাগিয়ে দিতে, এখানে 0 ছিল। তার মানে 10,240, দেখো যেটা আমরা এত কিছু করার পরে বের করলাম, এই যে 10,240, সেটা তোমরা এক লাইনে করে দিতে, তাহলে 5 মার্কস পেতে? কখনোই নয়। বোঝা গেছে যেটা বলতে চাইছি? আশা করি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ারিটি এসছে। ওকে, চলে আসো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন আছে, স্টেপ জাম্প করবে না একদমই। দেখো এখানে এটা পাতানো আছে, এটা তোমার রুট আছে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করছি আমরা। 60% আছে, 60% মানে 60/100, শর্টে করবে না, পুরো ডিরেক্ট করবো। অফ মানে গুণ, 870 মাইনাস এই যে 1444, এটা মানে 38-এর স্কোয়ার নাম্বার, তাহলে 38 গুণ 38 লিখে দাও, প্লাস 19 আর 18 নর্মাল রাখো। ক্লিয়ার? আর এখানে আমি শুধু ব্র্যাকেটে একটা জায়গায় লিখলাম 38-এর স্কোয়ার মানে এটা লিখে দিলাম। ক্লিয়ার? এবার নেক্সট লাইনে কি হতে পারে? নেক্সট লাইনে এই 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল দুটো, তাহলে এটা 6 গুণ এটা 87 মাইনাস এটা রুটের বাইরে আসলে কত হয়ে যাবে, 38, প্লাস এটাকে গুণ করো, এটা গুণ করলে হয়ে যাবে 342। ওকে, গেল। এবার এটাকে গুণ করো, এটা গুণ করলে দেখো কত হচ্ছে, 6 দিয়ে 6 7 42, 2 হাতে 4, 6টা 48 আর 4 52, 522 মাইনাস এটা 38, 342। এবার একবারে করতে পারো, নর্মালি এখান থেকে মাইনাস করে দাও, এটা 522 থাক। আমি এটাকে যদি মাইনাস করে দিই, তার মানে এখান থেকে তোমার 42, 38 থেকে 42 বাদ দিলে তোমার 4 থাকবে, তাহলে 304 হবে, 304। তো এটাকে যোগ করলে হচ্ছে 300 আর 500 800, আর এখানে 22 আর 4 26, তাহলে 826 তোমার অ্যান্সার দেবে। বোঝা গেছে? এখানে জাস্ট এইভাবে করলে তোমার অ্যান্সারটা ঠিকঠাক হবে। ওকে, ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? চলে আসুন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নাম্বার 6 এর কোশ্চেন বলেছে, দেন হোয়াট পার্সেন্টেজ অফ এক্স ইজ ওয়াই, এটা বের করতে বলেছে। রেশিও তো আরামসে চলে আসবে। দেখো এখানে কি আছে, কোশ্চেনে লেখা আছে 70% অফ এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, আর এখান থেকে বলেছে 30%, আচ্ছা অফ মানে বাংলায় তোমরা এর লিখবে, ঠিক আছে, অফ মানে বাংলায় তোমরা এর লিখবে, এর এর বলেছে এক্স প্লাস ওয়াই। এটা তো বেসিক কোশ্চেন, এটা আমি একটুখানি করে তারপর নিজেরা করবে অ্যান্সার এটা। ওকে,
দেখো 70% শর্টে করলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এটা করলে হবে না। গুণ দাও এক্স মাইনাস ওয়াই, 30% মানে 30/100, এটা গুণ দাও এক্স প্লাস ওয়াই। ওকে, এটুক রাখো। এবার এখান থেকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, তাহলে এই পার্টটুক কেটে যাবে। লিখে দেবে নেক্সট লাইনে যে উভয় পক্ষে 100 দ্বারা গুণ করে পাই, লিখে দেবে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, আবার এখান থেকে দেখো এই 0 0 ক্যান্সেল আউট হয়ে যায়, তো ডিরেক্ট মাইনাস করে দাও 7x মাইনাস 7y সমান সমান কত হচ্ছে, এটা মাল্টিপ্লাই করে দাও 3x প্লাস 3y। তাহলে এখান থেকে আমি যদি দেখি 7টা এক্স আছে, 3টে এক্স এদিকে আসলে 4টে এক্স, ঠিক আছে, 7টা ওয়াই আছে ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, 3-এর সাথে যোগ করে 10টা ওয়াই। ওকে, তাহলে এখানে এক্স বাই ওয়াই যদি করি তাহলে কত হবে বলো তো, উপরে 10 থাকবে, নিচে তোমার 4, তার মানে 4 আর এটা 10 অনুপাত পেয়ে গেছি। ক্লিয়ার? তাহলে 40% অ্যান্সার হবে, দেখে বোঝা যাচ্ছে। বলেছে হোয়াট পার্সেন্টেজ অফ এক্স, অফ কার সাথে কানেক্টেড, এক্স এর সাথে, তাহলে এক্সটা তোমার বেস থাকবে, এক্সটা তোমার বেস থাকবে, এক্স কে নিচে লিখতে হবে, অফ যার সাথে কানেক্টেড থাকে। ওকে, তাহলে এখানে কেটে ছোট করতে পারো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2। যদি নর্মাল শর্ট ওয়ে কোশ্চেন করতাম তাহলে দেখি আমি বলতাম যে 100 এটাকে বানিয়ে দাও, 100 হয়ে যেত, এটা 40 হয়ে যেত, তাহলে 40% হয়ে যেত। ক্লিয়ার? কিন্তু এখানে যেহেতু নেই তাহলে রেশিও দিয়ে আমি কথা বলবো। তাহলে এক্স আর ওয়াই এর যে অনুপাতটা সেটা কত দাঁড়াচ্ছে, 5/2, 5/2। এবার কোশ্চেনেই পার্সেন্টেজ বের করতে বলেছে, তার মানে এক্স এর অ্যাকর্ডিং কাজ হবে, তাহলে এক্স 5, 5-এর অ্যাকর্ডিং 2, তাহলে শতকরায় কত হবে, তাহলে এটা 5 দিয়ে কাটলে এটা 20, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, 40%, 40% এটা অ্যান্সার হবে। এবার এটা শর্টের দিকে চলে গেল, তুমি করবে কি, এটাকে তোমরা করবে যে এক্স আর ওয়াই দেওয়া আছে, তো লিখে নেবে, ধরি এক্স সমান সমান 5k আর ওয়াই সমান সমান 2k, তারপরে কাজ করবে, আর কে সমান সমান নট ইকুয়াল টু দিয়ে দেবে, নট ইকুয়াল টু 0, ব্যাস এইভাবে কাজ করবে। ঠিক আছে, এটা নিজেরা করবে, এটা অ্যান্সার আমাদের 40% হবে প্রত্যেকে। এটা জাস্ট এই পার্টটুকু আমি করে দিলাম, এই অবধি আমরা আজকের ক্লাসে রাখবো। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা আছে বা নতুন জয়েন করতে চাও তাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9143886331, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ক্লার্কশিপ হোক, মিসলিয়াস হোক, ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে। ওকে, তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।